রাত তখন প্রায় 11টা। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে পড়েছে রিমির ঘরে। টেবিলের উপরে ছড়িয়ে আছে পুরনো কিছু চিঠি, সব আরিয়ানের লেখা। প্রতিটি অক্ষরে একরাশ অনুভূতি, প্রতিটি বাক্যে এক টুকরো স্মৃতি। রিমি আজও সেই স্মৃতিগুলো পড়তে বসেছে, যদিও জানে আরিয়ান আর কখনো ফিরে আসবে না। 4 বছর আগে কলেজে দেখা হয়েছিল তাদের। প্রথম দেখাতেই রিমি বুঝেছিল এই ছেলেটার চোখে তার জন্য কিছু একটা আছে। একদিন ক্লাস শেষে হঠাৎ করে আরিয়ান এসে বলেছিল, তুমি হাসলে পৃথিবীটা সুন্দর হয়ে যায়। সেই এক বাক্যে শুরু হয়েছিল তাদের গল্প। একসঙ্গে ক্যান্টিনে চা খাওয়া, লেকের ধারে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখা, সবকিছু যেন এক রঙিন সিনেমার মতো চলছিল। কিন্তু বাস্তবতা সবসময় গল্পের মতো সুন্দর হয় না। আরিয়ানের বাবা অসুস্থ হয়ে পড়লেন, সংসারের ভার নেমে এলো তার কাঁধে। উচ্চশিক্ষার স্বপ্ন পেছনে ফেলে তাকে চাকরির জন্য অন্য শহরে যেতে হলো। যাওয়ার আগে রিমির হাতে তুলে দিল একখানা চিঠি। তুমি অপেক্ষা করো, আমি ফিরে আসবো, যত কষ্টই আসুক। রিমি প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকতো। প্রথম দিকে নিয়মিত চিঠি আসতো, তারপর ধীরে ধীরে থেমে গেল। ফোনও আর করতো না আরিয়ান। সময়ের সঙ্গে সঙ্গে সবাই বলেছিল সে আর ফিরবে না, কিন্তু রিমির বিশ্বাস হারায়নি। সে জানতো ভালোবাসা শুধু উপস্থিতিতেই নয়, অনুভবেও টিকে থাকে। একদিন ডাকপিয়ন এলো, রিমির হাতে তুলে দিল একখানা চিঠি। কাপা হাতে খাম খুলে দেখল আরিয়ানের শেষ লেখা। সে লিখেছিল, রিমি, হয়তো আমি তোমার কাছে আর ফিরতে পারবো না। রোগ আমাকে দুর্বল করেছে, কিন্তু ভালোবাসা নয়। যদি কখনো চাঁদের আলোয় তোমার মুখের হাসি দেখি, জানবো আমি এখনো তোমার কাছেই আছি। চিঠি শেষ হয়ে গেল, কিন্তু রিমির চোখের কান্না যেন থামল না। বাইরে পূর্ণিমার চাঁদ জল করছে। রিমির জানালার দিকে তাকিয়ে হাসলো, মনে করলো আরিয়ান যেন ঠিক পাশে দাঁড়িয়ে আছে। আজও রিমি প্রতি রাতে সেই চাঁদের আলোয় বসে থাকে, হাতে আরিয়ানের চিঠি। ভালোবাসা হারিয়ে যায়নি, শুধু রূপ বদলেছে। মেঘের ওপার থেকে হয়তো সে এখনও রিমির হাসি দেখে শান্তি খুঁজে পায়। ভালোবাসা, ভালোবাসা মানে অপেক্ষা, ত্যাগ, অনন্ত অনুভবের এক গল্প।